ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। বন্ধুরা, তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আমার এই আনকাট শাওলি চ্যানেলে। বেনারস থেকে প্রয়াগরাজের দূরত্ব মোটামুটি 126 কিলোমিটার। আর আমরা বেনারস থেকে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম রাত্রি ঠিক 12টার সময়। তাই রাস্তা ছিল একদম পরিষ্কার এবং বেশ ফাঁকা। আমাদের গাড়ি এগিয়ে চলছিল এবং আমাদের মনের মধ্যে চলছিল চরম উত্তেজনা, কারণ সেই সুদূর কলকাতা থেকে আমরা এসেছি এই প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা দর্শন করতে। আস্তে আস্তে প্রয়াগরাজের দিকে এগিয়ে চলেছি। রাত তখন 2টো বাজে এবং 40 কিলোমিটার আর বাকি। শেষের দিকটায় অল্প একটু যানজট পেয়েছিলাম। এইখানে আমাদের দিতে হবে টোল ট্যাক্স, এবং টোল ট্যাক্স থেকে একটু এগিয়েই বড় বড় যে বাসগুলো আসছিল সেগুলো দাঁড় করিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু আমাদের ছোট্ট গাড়ি ছিল, তার জন্যই আমরা অনেকটা এগিয়ে যেতে পেরেছিলাম। আমরা জুসি এরিয়া দিয়ে মহাকুম্ভে প্রবেশ করব এইরকম একটা ভাবনা ভেবেছিলাম। বলতে বলতে আমরা প্রয়াগরাজে প্রবেশ করেছি। কি অসাধারণ অনুভূতি তোমাদের বলে বোঝাতে পারবো না। চতুর্দিকে আলোয় আলোময়। এবার আমরা আস্তে আস্তে জুসি এরিয়া দিয়ে প্রবেশ করে গাড়ি পার্কিং করছি। 3:40 বাজে আমরা গাড়ি পার্কিং করলাম সেক্টর 21। একটু হেঁটে যেতে হবে, তারপর পুল পড়বে, তারপর সঙ্গম ঘাট। চলো। মেলা প্রাঙ্গণ থেকে খুব বেশি হলে 500 মিটার দূরেই আমরা আমাদের গাড়ি রাখার একটা খুব ভালো জায়গা পেয়েছিলাম। তারপর অল্প একটু হাঁটা এবং তারপরেই প্রবেশ করব আমাদের সেই স্বপ্নের মহাকুম্ভ মেলা। আমরা তো অনুভব করবই সেই ভালো লাগা, সাথে তোমরাও অনুভব করতে পারবে কি ভীষণ সে ভালো লাগা। তখনও ভোরের আলো ফোটেনি, চতুর্দিকে তাই আলো জ্বলছে এবং আমরা একটু একটু করে হেঁটে চলেছি মেলার দিকে। প্রবেশ করলাম মেলা প্রাঙ্গণে। মেলা প্রাঙ্গণে প্রবেশ করেই হতবাক নয়নে দেখছি মহাস্বর্গের কি রূপ, এবং মনের মণিকোঠায় তাকে বন্দি করছি এবং তার সঙ্গে আমার ভিডিও ক্যামেরাতেও বন্দি করছি তোমাদের জন্য। যতটুকু পেরেছি আমার ক্যামেরায় বন্দি করেছি এই মেলা প্রাঙ্গণটা। এখন ভোর 4টে বাজে, আমরা হাঁটছি। দেখো চতুর্দিকটা একটু। জানি না এই কুম্ভ মেলায় আসলে এই 144 বছর পরে যে এই মহাকুম্ভ, তাতে মানুষের
কতটা পুণ্য অর্জন হয় বা কি হয়। তবে এই মেলায় না এলে বোঝা যাবে না যে কি অসাধারণ একটা ভালো লাগা, এটা শুধু ফিল করা যায়। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। চলো তোমাদের একটু মেলা দেখাই। এখন তো একদম ভোর, তবুও সচল একদম সমস্ত। মেলা প্রাঙ্গণে তখন খুবই কম লোকজন এবং মেলা প্রাঙ্গণের ভেতরে যানবাহন মোটামুটি নিষিদ্ধ। আখাড়ার কিছু সাধু সন্ন্যাসীরা মাঝে মাঝে গাড়ি করে আসছেন, মাঝে মাঝে কেউ হয়তো 2 হুইলার নিয়ে আসছেন। আসল কথা তখন এতটাই ভোর যে অনেক মানুষই ঘুমিয়েছিলেন। তবে আখাড়াগুলোতে চলছিল নাম সংকীর্তন। পৃথিবীর সর্ববৃহৎ আধ্যাত্মিক মেলা, এবং সেই মেলায় আমরা সশরীরে হাজির। সত্যি এই অনুভূতি ঠিক বলে বোঝানো যাবে না। আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম সঙ্গম ঘাটে। খুব সুন্দর ব্যবস্থা ছিল সঙ্গম ঘাটগুলোতে। আসল কথা তখন তো কোনো নৌকা চলছিল না, কিন্তু ছোট ছোট করে ঘাটগুলো বেঁধে দেওয়া হয়েছিল এবং সেখানে বড় বড় পাইপে করে গঙ্গা, যমুনা এবং সরস্বতী তিনটিরই জল আসছিল। সেই সঙ্গমে বেশ কিছু মানুষ স্নান করছিলেন। অসাধারণ লাগছিল দৃশ্য দেখতে। সঙ্গম ঘাটে পৌঁছলে ফটো তোলা কিন্তু মাস্ট, না হলে কিন্তু ভগবান পাপ দেন। স্বপ্নীল কিছুটা জলে নেমে পবিত্র জল কিছুটা সংগ্রহ করেছিল এবং সেটা আমরা মাথায় ছিটিয়ে নিই। তারপর আমার বহুদিনের স্বপ্ন পূরণ করলাম। যখনই বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে দেখতাম মহাকুম্ভের বিভিন্ন রকম খবর, তখনই এরকম কপালে চন্দন দেখতাম। সূর্য উঠছে, 6:30 বাজে। আমাদের মেলা দর্শন করে আমরা এখন বাড়ির পথে যাচ্ছি। না, এত ঠান্ডায় আমি স্নান করতে পারিনি, কিন্তু জল নিয়েছি, মাথায় নিয়েছি। ভীষণ ভালো লাগলো, অসাধারণ এক্সপিরিয়েন্স। মানে এসাদের ভাগ হবে না। সূর্য ওঠাটা তোমাদের একটু দেখি। দেখো সূর্য উঠছে, যদিও আমার বাড়ির সূর্য সবসময় উদীয়মান, সূর্য উঠছে। অসাধারণ সিন, অসাধারণ সিন। এবার মেলা থেকে ফেরার পালা। পার্কিং এরিয়া থেকে গাড়ি বের করে নিয়ে আমরা রওনা হলাম। বেরিয়েই আমরা দেখতে পেলাম পুরো রাস্তা জ্যামে ভর্তি। অসংখ্য অসংখ্য যানবাহন, গাড়ি আছে, 2 হুইলার আছে, বাস আছে, একদম পুরো রাস্তা প্যাকড। আমরা ঠিক করলাম একটু ঘুরে হলেও মির্জাপুর দিয়ে আমরা বেনারসে ফিরব। আর আমাদের সঙ্গে স্বপ্নীল রয়েছে এবং ও তো একেবারে গুগল ম্যাপ দেখাতে সিদ্ধহস্ত।
এবার আমরা ঢুকবো ব্রেকফাস্ট করতে। এখন 10টা বাজে। আমরা কটা বাজে? ও এখন 10টা না 11টা বাজে। ওরে বাবা রে বাবা, আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি। সাংঘাতিক জ্যাম, ইউপির জ্যাম আমার মনে হয় যে শ্রেষ্ঠ পুরস্কার পাওয়া উচিত। এবং আমি জানি না ম্যানেজমেন্টের কতটা প্রবলেম, বিকজ পুলিশ ফেল, ম্যানেজমেন্ট ফেল। কারণ এত মানুষ হেঁটে যাচ্ছে, গাড়ি রেখে যাচ্ছে, এবং কত কিলোমিটার যে হাঁটছে তাদের কোনো ইয়ত্তা নেই। সাংঘাতিক অবস্থা। তো যাই হোক, আমরা মির্জাপুরের রাস্তাটা ধরেছি, উত্তরপ্রদেশ। সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখনো পর্যন্ত হাত থেকে ক্যামেরা পড়ে যাচ্ছে, বুঝতেই পারছো আমাদের কি ভয়ঙ্কর অবস্থা। মানে আমরা হোটেলে যতক্ষণ না কাটিয়েছি, কুম্ভ মেলার মধ্যে যতক্ষণ না কাটিয়েছি, তার থেকে বেশি জ্যামে কাটিয়েছি। তো যাই হোক, কিছু করার নেই। এইটাই মানে মহাকুম্ভে আসার একটা পার্ট বলতে পারো। যাই হোক, আমরা এখন পাস্তা অর্ডার দিয়েছি, পাস্তা অ্যান্ড কফি। পেটে একটু কিছু দিতে হবে, তারপর আবার যাব। বারাণসী পৌঁছতে মনে হয় 2টো হয়ে যাবে। মানে টায়ার্ডনেস, জ্যাম, সব কিছু মেকআপ হয়ে যায়, জানো। মানে এত সুন্দর যে আজকে এটা একটা, মানে এটা ঠিক বলে বোঝানো যাবে না যে কি অসম্ভব ভালো লাগা। তোমরা ভাববে যে বাবা কি ভক্তি আমার। না, ভক্তি অভক্তি প্রশ্ন এখানে ওঠে না। এটা আলাদা এক্সপিরিয়েন্স, একদম আলাদা এক্সপিরিয়েন্স। ঠিক আছে, চলো। আমাদের পাস্তা চলে এসছে। দেখে তো চেহারাটা বেশ ভালোই মনে হচ্ছে। আর একটু মাখনও দেওয়া রয়েছে। ক্ষীরের সময় পাওয়া গেছে, এটাই একটা বিশাল জিনিস। বেনারস থেকে প্রয়াগরাজে যেতে আমাদের মোটামুটি 3.5 ঘন্টা সময় লেগেছে, কিন্তু প্রয়াগরাজ থেকে বেনারসে ফিরতে আমাদের 9 ঘন্টা সময় লেগেছে। তাহলে তোমরাই বোঝো কি সাংঘাতিক পরিমাণে জ্যাম ছিল। এবার আমরা বিকেল 4টেতে লাঞ্চ করতে ঢুকবো। দুপুরে লাঞ্চের জন্য এসেছি। দুপুর না, এখন বিকেল 4টে বাজে। প্রচুর ঘুরতে হলো। লাঞ্চটা কোনো রকমের সেরেই আমাদের বেনারসে হোটেলে ঢুকতে হবে, কারণ তার পরের দিনই আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া। বেনারসে যে হোটেলটিতে আমরা ছিলাম, হোটেল শ্রী কাশী ইন, সেখানকার ব্যবস্থাও ছিল খুবই ভালো। এবং সবথেকে বেশি সুবিধা হয়েছিল আমাদের গাড়িটি যে রেখেছিলাম সেটাও খুব ভালো প্রোটেকশনে ছিল। दीपिका पांडे जी, आपको बहुत बहुत धन्यवाद। बहुत अच्छा लगा आपका होटल में। थैंक यू सो मच। 9 ফেব্রুয়ারি সকাল 5টা আমরা রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। পুরো সেই ভোরবেলায় বেনারসের সমস্ত দোকানপাট বন্ধ, এবং শুধুমাত্র পুলিশরা জেগে আছেন, এবং তারা আমাদের এই বেনারস থেকে খুব সহজে বেরিয়ে যাবার রাস্তাটি দেখিয়ে দিচ্ছিলেন। ভোরের বেনারসটা দেখতে ভারী সুন্দর লাগছিল। বেনারস থেকে বেশ কিছু গাড়ি আমরা দেখছিলাম রওনা দিয়ে দিয়েছিল তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তবে সারা বেনারসটি তখন ছিল একদম নো এন্ট্রি। শুধুমাত্র গাড়িগুলি বেরিয়ে যাবার
রাস্তা করে দিচ্ছিলেন উত্তরপ্রদেশের পুলিশরা। ভোরবেলায় যে কোনো জায়গায় ভারী সুন্দর লাগে, আর এ তো বেনারস, বাবা বিশ্বনাথের বেনারস। আস্তে আস্তে ভোরও হয়ে গেছে এবং আমরা আবার হাজির সেই টোল ট্যাক্সের কাছাকাছি। অগন্তি টোল ট্যাক্স, যাওয়ার সময়ও অসংখ্য টোল ট্যাক্স দিয়েছি, ফেরার সময় আবার টোল ট্যাক্স, তার সাথে আবার জ্যাম শুরু হলো। তখন আমাদের স্বপ্নীল বলল যে ওই জ্যামটাকে বাইপাস করে উত্তরপ্রদেশের ভেতরের রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। খুব সুন্দর রাস্তা, কিন্তু একটু সরু রাস্তা, চতুর্দিকে ধান ক্ষেত আর সর্ষে ক্ষেত। খুব সত্যি বলতে আমার যে একটু চিন্তা হচ্ছিল না তেমন নয়, একদম অজানা অচেনা রাজ্য। আর উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলার খুব সুনাম তো নেই। যাই হোক, আমাদের রাস্তা ধরে এগিয়ে চলতে হবে। বিশেষ করে যখন আমরা একটা ভেতরের রাস্তায় প্রবেশ করেছি, সেই রাস্তা থেকে তো আমাদের বেরোতেই হবে। ভালো মন্দ ভাবতে ভাবতে এই গ্রামের রাস্তা ধরে আমরা ক্রমশ এগিয়ে চলছিলাম এবং আস্তে আস্তে বিহারে প্রবেশ করলাম। তবে বিহারের পুলিশের ব্যবহার সে আর বলে কাজ নেই। খুব 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 ব্যাড এক্সপিরিয়েন্স এই পুলিশের, তাই ভিডিও আমি করে রেখেছি। এখন সকাল 9:30। আমরা কি হোটেলের নাম? শিবশক্তি না? শিবশক্তি হোটেলে ব্রেকফাস্ট করলাম। কৈমুর বিহার দিয়ে পাস করছি। মানে কি ব্যাড এক্সপিরিয়েন্স, কি বলবো তোমাদের। হ্যাঁ, দোকানের খাবার তো ছেড়ে দাও, খুব খারাপ। ঠিক আছে, ওটা না হয় না খেলাম, কম খেলাম। এখানকার পুলিশের যা ব্যবহার, মানে কোঅপারেশনের তো কোনো ধার ধারে না। আমার মনে হয় ওরা ট্যুরিস্ট দেখলে আরও বেশি নন কোঅপারেটিভ হয়ে যায় আর কি। হ্যাঁ, প্রচণ্ড প্রচণ্ড ব্যাড এক্সপিরিয়েন্স। ইউপি পুলিশ সম্পর্কে যেরকম ব্যাড এক্সপিরিয়েন্স, হ্যাঁ, কোনো কখন যে কোন রাস্তা ওয়ান ওয়ে করে, কোথায় যে বোথ ওয়ে রাখে, কখন রাস্তা কোথায় বন্ধ করে দেয় কেউ জানে না। আর বিহার পুলিশও সেরকম, কি জঘন্য ব্যবহার। আমি জিজ্ঞেস করলাম, বললাম আমি দেখবি বিহার পুলিশের তার ছবিও দিয়েছি। হ্যাঁ, আমি দেখলাম আমার ছবিটা তুলি, কিন্তু দে ডোন্ট বদার, মানে কুছ তো লোক কহেঙ্গে। হ্যাঁ, খুব খুব বাজে, খুব বাজে। আর প্রতি মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে ডিফারেন্সটা বুঝতে পারছি, জানো তো। প্রতি মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ যেরকম, ক্যালকাটা পুলিশ তো ছেড়ে দাও, এত কোঅপারেটিভ এবং এত ভালো। হ্যাঁ, এদের সাথে কোনো তুলনাই চলে না আর কি। মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঙ্গে এদের সত্যি কোনো তুলনা চলে না আর কি। বেঙ্গল সবসময় বেস্ট। আসলে কি জানো বন্ধুরা, আমরা যতক্ষণ নিজের জায়গায় থাকি তখন মনে হয় এইটা খারাপ, ওইটা খারাপ, এটা আরও ভালো হতে পারতো, ওটা আরও ভালো হতে পারতো। কিন্তু যখন নিজের জায়গা থেকে বেরিয়ে অন্য জায়গায় যাই, তখন বোঝা যায় যে আমার জায়গাটি কতটা ভালো এবং কতটা সুরক্ষিত এবং কতটা আমাদের মনের কাছের। যাই হোক, কিছু তো ভালো, আবার কিছু মন্দ থাকবে। এখন আমরা যাচ্ছি ঔরঙ্গাবাদ দিয়ে। ঔরঙ্গাবাদের বাজার এবং ঔরঙ্গাবাদ এবং উত্তরপ্রদেশ, বিহার সব জায়গাতেই না শাকসবজি বিক্রি করার জন্য হোক বা পুলিশরা কোনো ইনস্ট্রাকশন দেবার জন্য হোক, ওরা ছোট ছোট মাইক্রোফোন ইউজ করে। সেটাও ভারী সুন্দর, ভারী মজার। মনে হয় যেন কেউ ওদের কথা শুনতে চাইছে না, তাই বাধ্য হয়ে মাইক্রোফোন ইউজ করছে। আসল কথা, আমাদের এখানে মানে ট্রাফিকটা
একেবারেই অন্যরকম এবং অনেকটা অর্গানাইজড, যার জন্য তফাৎটা খুব প্রকট হচ্ছিল। যাই হোক, আমরা বিহারের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। তখন সূর্য একেবারে মধ্য গগনে। হ্যাঁ, বেশ গরম করছিল দিনের বেলায়, কিন্তু আমরা প্রয়াগরাজে যখন গেছি ওই ভোর রাত্রে, তখন সেই রকম ঠান্ডা ছিল, আর তার সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া, যার জন্য বাপিও সাহস পায়নি চান করতে। যাই হোক, সে চান করি আর না করি, আমরা কিন্তু মহাকুম্ভ মেলাটি অত্যন্ত ভালোভাবে দেখেছি। এবার আমরা লাঞ্চ করব। 3:30 বাজে আমরা এখন ফিরছি। তো যাওয়ার সময় যেখানে লাঞ্চ করতে আমরা এসেছিলাম আর কি, অন দ্য ওয়ে ঝাড়খণ্ডে, তো সেটা তোমাদের দেখতে ভুলে গেছিলাম সেদিন। তো আজকে ভুলিনি, থাকাও যায়, কিছু থাকার ঘরও আছে, আমরা আর ডাইনিংও আছে। আমরা এখানে লাঞ্চ করব, আগের দিনও লাঞ্চ করেছিলাম, আজকেও লাঞ্চ করব এখানে। ভালো, বেশ খুব লাইট রান্না। বসে পড়ো। তো যাই হোক, আমরা লাঞ্চ করি। এতটা রাস্তা, সেই 5টায় বেরিয়েছি, সবাই আমরা ক্ষুধার্ত এখন। আমরা যেখানে লাঞ্চ করলাম সেই জায়গাটি ধানবাদে, ঝাড়খণ্ড আর বিহারের ঠিক বর্ডারে। খুব সুন্দর ছিল হোটেলটি, এবং আমরা ওখানে যাবার সময়ও লাঞ্চ করেছি, এবং আসার সময় আমরা ওই জায়গাটাকে মার্ক করে রেখেছিলাম ওখানেই লাঞ্চ করব বলে। আবার লাঞ্চ করে যাত্রা শুরু হলো। চলছি অনেকটা রাস্তা, আবার সেই টোল ট্যাক্স। তবে এবারে কিন্তু তোমাদের কতগুলো টোল ট্যাক্স আমি আর দেখাইনি। তোমরা তো দেখেইছো যাওয়ার সময় কত টোল ট্যাক্স দিয়েছি আমরা, আসার সময়ও ঠিক অতগুলোই টোল ট্যাক্স দিতে হয়েছে। যোগীজি একটা টোল ট্যাক্সেও কোনো রকম ছাড় দেননি। এবার আমরা প্রবেশ করেছি সুন্দরী ঝাড়খণ্ডে। সত্যি ঝাড়খণ্ডটা যে কি অপূর্ব রূপবতী, ঠিক বলে বোঝাতে পারবো না তোমাদের। এবার সূর্যাস্তের পালা, আস্তে আস্তে সন্ধে হয়ে এলো। আমরাও এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে, মানে আমাদের বাড়ির দিকে। বাড়ির কথা ভাবলেই তখন এত ভালো লাগছিল, তোমাদের কি বলবো। যাই হোক, সন্ধেবেলাতেও আমাদের গাড়ি ছুটছিল, এবং আমরা রানীগঞ্জে খালসা হোটেলে ঢুকলাম কফি খাওয়ার জন্য। হোটেলটা ভারী সুন্দর ছিল। রাস্তার ধারে ধাবাগুলো ঠিক যেরকম, ঠিক সেই রকম অথেন্টিক ধাবা। সুন্দর চেয়ার টেবিল দেওয়া, এবং বিশাল বড় এরিয়া, আর সব খাবারই পাওয়া যায়। তবে আমরা মূলত একটু চাঙ্গা হব বলে কফির জন্যই ওয়েট করছিলাম। কফি খেয়ে রওনা দিলাম। আমরা তখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি, বলা যায় নিজেদের এরিয়ায় চলে এসেছি, আর আমাদের দেখে কি। যাই হোক, এগিয়ে চলেছি, আর সঙ্গে রয়েছে একরাশ ভালো লাগা, একরাশ অপূর্ব অনুভূতি, আর রয়েছে প্রচুর পজিটিভ ভাইবস। কুম্ভ মেলাতে গেলে আমি জানি না মানুষ কতটা পুণ্য অর্জন করতে পারে, কিন্তু একটা কথা অনস্বীকার্য, যে
কুম্ভ মেলায় যাওয়ার যে অনুভূতি, সেই অনুভূতিটা কিন্তু সত্যি একেবারেই কারোর সাথে ভাগ করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, যেটা এখনো আমার মনে সমানভাবে জীবিত রয়েছে, মানে স্মৃতি হয়নি, সেটা এখনো টাটকা। দেখো, বলতে বলতে আবার টোল ট্যাক্স দিয়ে আমরা আবার এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। প্রায় এসে গেছি। এবার খুব শিগগিরই আমরা কলকাতায় ঢুকে যাব। জানি না তোমাদের কেমন লাগলো আমার এই বর্ণনা। দেখো, বলতে বলতে কলকাতার হরিশ মুখার্জি রোডে ঢুকে পড়েছি। আমি নিজেও মহাকুম্ভ মেলা দর্শন করলাম এবং তোমাদের কিছুটা হলেও দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটা ভালোভাবে তোমাদের দেখাতে পেরেছি। তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বিশেষভাবে ধন্যবাদ দেব বাপিকে, যাকে ছাড়া আমরা এত বড় একটা জার্নি কমপ্লিট করতে পারতাম না। ধন্যবাদ দেব স্বপ্নিলকে রোড ম্যাপ দেখার জন্য। খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো মানসিক এবং শারীরিকভাবে।